পৃথিবীর কোনো জগৎ যদি থাকে, চলচ্চিত্র জগৎ, এর মতো স্বার্থপর জগৎ পৃথিবীর কোনো জায়গায় নাই। কেউ যদি বুকে হাত দিয়ে বলে, ফিল্ম পিপুল যদি কেউ বলে যে আমরা সবাই এক পরিবার, নো, মিথ্যে। বুলেট ভাই, ভাই তুই আমারে গুলি করে দিলি বুলেট। আরে যে মা 10 মাস 10 দিন তার গর্ভে লালন করে সন্তানকে জন্ম দিয়েছিল, তোমার ভাগ্নিরে বোঝাও খালা, এত তেরামি করা ভালো না। তোমার ভাগ্নি জানে না দুনিয়া কত কঠিন। ঢাকাই ছবির তুমুল জনপ্রিয় নায়ক মান্না। টাঙ্গাইলের কালিহাতীতে জন্ম নেওয়া এই নায়কের আসল নাম SM আসলাম তালুকদার। ছোটবেলা থেকে সিনেমার প্রতি তার ছিল প্রচণ্ড ঝোঁক। কলেজে পড়ার সময় প্রচুর সিনেমা নায়ক রাজ্জাকের সিনেমা হলে তো কথাই নেই। স্বপ্ন দেখতেন তিনিও একদিন অভিনয় করবেন। অনেকেরই ইচ্ছে থাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার, কিন্তু তার ইচ্ছে ছিল নায়ক হওয়ার। হলেনও, কিন্তু বেশি দিন রইলেন না। তুমুল জনপ্রিয়তা নিয়ে চিরবিদায় নিলেন। মান্নার মৃত্যুর এখন পর্যন্ত স্বাভাবিকভাবে নিতে পারেনি তার কোটি কোটি ভক্ত, নিতে পারেনি তার পরিবার। 2008 সালের 17 ফেব্রুয়ারি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান মান্না। তার এই মৃত্যু স্বাভাবিক মৃত্যু নাকি অস্বাভাবিক? তার এই মৃত্যু স্বাভাবিক মৃত্যু নয় বলে দাবি পরিবারের। মান্নার মৃত্যুর রাতের বর্ণনা দিয়ে তার স্ত্রী শেলিকাদের বলেন, মান্না মাঝরাতে যখন বাসায় ফিরেছেন তখন বুকে হালকা ব্যথা ছিল। রাতে খাওয়া দাওয়া করেছে, কিন্তু ব্যথা যায়নি। তিনি নিজের স্বাস্থ্য নিয়ে অতি সতর্ক ছিলেন। অ্যালার্জি হলে ডাক্তারের কাছে যেতেন তিনি। যেহেতু ব্যথা কমছে না, মান্না ভাবল ইউনাইটেড হাসপাতালে যায়। কেন ইউনাইটেড হাসপাতালে যাবে? কারণ পিতামাতার আমানত ছবির শুটিং ইউনাইটেড হাসপাতালে করা হয়েছিল। তখন মনে হয়েছিল ইউনাইটেড হাসপাতালটি ভালো। সে রাতে হাসপাতালে মান্নার সঙ্গে যা ঘটেছে তার বর্ণনা দিয়ে সেলি বলেন, ডাক্তারের ভাষায় অ্যাকিউট হার্ট অ্যাটাক, কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। যদি কারো কার্ডিয়াক অ্যারেস্ট হয়, সে কোনোভাবেই গাড়ি চালিয়ে যেতে পারবে না, একটা স্টেপও নিতে পারবে না। ইউনাইটেড হাসপাতালে যেসব ভিডিও ফুটেজ দেখা গিয়েছে, সেখানে দেখা যাচ্ছে মান্না হেঁটে গিয়েছে, তার বিভিন্ন টেস্ট করিয়েছে, তারপর ভর্তি হয়েছে। তাকে কিন্তু কেউ ধরেও নেয়নি, একাই গিয়েছে। সে একজন স্বাভাবিক মানুষের মতো গিয়েছে। মান্না যখন হাসপাতালে ভর্তি হলো তখন ভোর 4:45। মান্নার চিকিৎসা কিন্তু সাধারণ ডাক্তাররা করেছে। ট্রিটমেন্ট করে যখন কন্ট্রোলের বাইরে চলে গেছে, 7:40 দিকে তারা হার্টের একটা ইঞ্জেকশন দেয়। ইঞ্জেকশনের নাম SK। অভিজ্ঞ ডাক্তার ছাড়াই এসব করা হয়েছে। উন্নত দেশে অপারেশন থিয়েটার প্রস্তুত রেখে, কার্ডিওলজিস্ট সঙ্গে রেখে তারপর ওই SK ইঞ্জেকশন দেওয়া হয়। মান্নার বেলা এসব করা হয়নি। ওই ইঞ্জেকশন দেওয়ার পর মান্না গোংরাজ ছিল। এক পর্যায়ে মান্না বমি করে দেয়। তাদের ডাক্তার রুটিন অনুযায়ী 9টায় এসেছে। ডাক্তার ফাতেমার আন্ডারে ট্রিটমেন্ট হয়। ওই হাসপাতালে কি প্রসিকিউটর ছিল না? ওই সময় ইমার্জেন্সিতে নিয়ে অভিজ্ঞতার সঙ্গে রাইট টাইমে রাইট চিকিৎসাটা করতে পারলে হয়তো বেঁচে যেত, কিন্তু 2 ঘন্টা 40 মিনিটের হিসাব কিন্তু ডাক্তাররা দিতে পারেনি। নায়ক মান্নার মৃত্যুতে নায়িকা ববিতা অনেক ভেঙে পড়েছিলেন এবং কেঁদে কেঁদে বলেছিলেন, যে মানুষ অসুস্থ শরীর নিয়ে একাই গাড়ি চালিয়ে হাসপাতালে আসে, ডাক্তার ভিজিটের টাকা নিজে পে করতে পারে, সে কিভাবে এত অল্প কিছুক্ষণের মধ্যে মারা যেতে পারে? এখানে ডাক্তারের কোনো গাফলতি অবশ্যই ছিল। নায়ক সালমান শাহর মার মতো যদি নায়ক মান্নার স্ত্রী মান্নার অস্বাভাবিক মৃত্যু নিয়ে আইনের আশ্রয় নিতেন, তাহলে অবশ্যই আসল রহস্য বের হয়ে যেত। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।